সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো তোমার শনিবারের সকাল হচ্ছে এখন কটা বাজে। এখন যেহেতু শীতকাল তাই একটু বেলা করেই উঠছি, 7টা সাড়ে 7টা মতন বাজে। তো দেখতেই পাচ্ছ আমার তো ঘুম থেকে উঠেই নিচেই এসে রান্নাঘরের কাজটাই আগে কমপ্লিট করতে হয়। আগে ঝাঁট দিতে হয় দোকান ঘরটা, দোকান ঘর বাইরেটা ঝাঁট দিয়ে এসে এই দেখো এখানে বাসনটা মেজে গ্যাসটা পরিষ্কার করে নেবো। বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। তো এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাস মোছাটা তোমাদের দেখাইনি, এখন চা চাপিয়ে দিয়েছি। কাটাই বাজে 10টা 10 আর আমার মেয়ে এখনো ওঠেনি। আর আজকে 10টা 10 বেজে গেছে। রেজাল্ট কখন আনতে যাই দেখবো। কটা থেকে স্কুল হবে? হে বাবা, একটু কি উঠতে ইচ্ছা করে না? আজকে রেজাল্ট আনতে যাবে আর ঘুম দিচ্ছে। হাই রে, এই যে দেখো ঘড়ির কাঁটায় 10টা 10 বাজে। দেখো দেখো সেই ম্যাও ম্যাও বিড়াল কাঁদতে শুরু করে দিয়েছে। ওর মুখটা দেখলে ওর মিউ 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 করে কান্নাটা দেখলেই আমার হাসি পেয়ে যায়। তাহলে আমি কখন খাট গুছাবো, কখন ঘর ঝাঁট দেবো? হ্যাঁ হ্যাঁ, তুই বল কখন কি করব আমি? এই তো খাটের অবস্থা। যা খুশি কর, আমি আর পারবো না তোদেরকে নিয়ে। আমি এখন রান্না করবো না তো। রান্না করবো না, এখন খাট গুছাবো। রান্না সেরে এসে তো আমি খাট গুছোতে হবে। বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে দেখো, তাই না? সুন্দর রোদ বেরিয়েছে, মনে হচ্ছে গিয়ে একটু ছাদে বসে থাকি, শীত করছে। ভাত বসিয়ে দিয়েছি, চলো মাছটা ফ্রিজ থেকে বের করে জলে দিই। রান্না করতে আজকে আর ইচ্ছা করছে না। তো দেখো আবার এখানে মাছ কিনে নিয়ে, একটা মাছ শেষ না হতে হতে আজকেও একটা বড় দেখে রুই মাছ না কাতলা মাছ, দেখি এটা কাতলা মাছ কিনেছে। অলরেডি আমি এখানে আগের দিনের মাছ ভেজাতে দিয়েছিলাম, সেই একটা বড় দেখে মাছ কিনেছিল, সেই মাছটা ভেজাতে দিয়েছি বরফ কাটানোর জন্য। আবার এটা রেখে দেবো, বরফে হবে, বরফের মাছ খাওয়া হচ্ছে। আবার এগুলোকে ধুয়ে বড় মাছ ভাত দিলে হলো। আরে স্কুলে নেবে ট্যাক্স চালাতে নাকি? সত্যি বাপে ট্যাক্স চালাচ্ছে? মাছ কিনেছে বলে স্কুলে লাগবে দেবে না, কি চালাতাম রে বাবা? তুমি তো জানো আমি মাছ খাই না, মাছের বদলে 200 টাকা ফেরত দাও। 300 টাকা এবার মাছ বাজারে ভাত খাচ্ছে, আমি খাই না, আমার টাকা খাচ্ছে না। তুমি 10 টাকা দাও কই এর মগ জল দে, মগ জল দে পারে কোন সাথে বাচ্চা ওর স্কুলে আজকে কি করতে লাগবে? তা অ্যাডমিটের জন্য নেবে।
আর ওখান থেকে পড়তে যাবে। ওখান থেকে পড়তে যাবে তো লাগবে। আমি কি বলবো? পড়লেই তো ভালো রেজাল্ট হবে, না পড়লে তো খারাপ রেজাল্ট হবে। মেয়ে মাসে উল্টে দাও। অভিজ্ঞতা তো কখনো হয়নি। না এক খাবার খেলাম তখন এখানে গিয়েছি আমি খাবো বলে এখন ভাত খেলে বসে খাবো না। ঠান্ডা হাত দিস কেন রে? তুমি কাজ দেবে কেন? আমরা আর্জেন্টে কাজ করি। গলায় লেগে গেছে এক্ষুনি। তোমার কিছু টাকা তুমি খাচ্ছ, আমি খাইনি। না খাবলে না, সত্যি বলতে পারছি না। সত্যি বলতে পেটটা তো ভর্তি হয়ে যাবে। তুমি দেখো পেটটা খুলে গেছে। দেখো হয়নি, পেটটা খুলে হয়নি। মেয়েকে তো দিয়ে এলাম, দিয়ে এসে এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। আর মেয়ে তো এখন গেল স্কুল, স্কুল থেকে টিউশন যাবে, দুটো টিউশন করে তবে ফিরবে। ওর ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তাই আজকে না রান্নার ঝামেলাটা তেমন কিছু নেই, তাই একটা তরকারি করে নিচ্ছি। আর মেয়ে যখন আসবে তখন নাই পাঁপড় ভেজে দেবো, নাই একটু গরম গরম পকোড়া কিছু একটা করব, এই সিদ্ধান্ত নেওয়া আছে। তাও আমাদের জন্য মাছ হলেই যথেষ্ট, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করলেই আমাদের খাওয়া হয়ে যাবে, তার জন্য না আর বেশি কিছু করলাম না। তো তারপরে দেখো চলে এসেছি এই যে ওপরে এসে এই যে ঘরটাকে এবার পরিপাটি করে গুছিয়ে নিই। দেখালাম ও তো এমনিতেই অনেকটা বেলা করে উঠেছে, তো আমার তো ঘর গোছানো হয়নি। তো এখন এসে টিয়ে এই দেখো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে যত জামা কাপড় ছিল সেগুলোও একটু ভাঁজ করে নিলাম। ভাঁজ টাজ করে তো ঝাঁট দেবো, মুছবো। কাটাই এখন প্রায় 1টা বেজে গেছে। তো মেয়ে বলল যে আমি এখন টিউশন বেরিয়ে পড়েছি, তো ওর 2টো থেকে টিউশন আছে, তার আগে তো ওকে যেতে হবে, বাসে করে যাবে। তো ফোন করেছিল। তো আমি এই দেখো কাজ করছি, কাজ করতে করতে মনটা আজকে না ভীষণ খারাপ। তোমরা তো সকাল থেকে বুঝতেই পারছো যে আজকে মেয়ের রেজাল্ট বেরোবে বলেছিলাম তোমাদের ঘরে। তো যাই হোক, মেয়ে মানে ফোন করে বলল আমার রেজাল্টটা খুব একটা ভালো হয়নি। বলার পর তখন যদি আমি ওকে বকাবকি করি তাহলে কি জিনিসটা খুব ভালো দেখাবে? একদমই ভালো দেখাবে না। তো আমি বললাম ঠিক আছে চেষ্টা কর, ফাইনাল তো আছে, ফাইনালে দেখা যাবে। তো চেষ্টা কর, আমার আহামরি কিছু চাই না, আমার মেয়ে মানে একটু মানে ভালো নাম্বার পেলেই যথেষ্ট। ফার্স্ট তো দেখো পুজো পাঠ হয়ে গেছে, পুজো পাঠ করে নিলাম। ঘড়ি বাজে তোমার 2:20। তো এখন যাব দুটো খেতে, ভাত খেয়ে এসে রোদে বসবো, জানো আলুটা বন্ধ করে দিলাম। দুটো খেয়ে আসি, খেয়ে এসে রোদে বসবো, এখানটায় রোদ পড়ছে। খাওয়া দাওয়া করে এই দেখো চলে এসেছি ছাদে বন্ধুরা। তো ছাদে এসে এই দেখো এইখানটায় কি না ঘর বাড়ি তৈরি করছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। রোডের ধারে না আর জায়গা পড়ে থাকবে না, সবাই ঘর বাড়ি করে নিচ্ছে। তো যাই হোক, এই দেখো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। আর এখানে এখন সবজির পকোড়া বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাঁধাকপিটা তো একটু ভাপিয়ে নিলাম, আর এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর চামচ চালের গুঁড়ো, আর দিয়েছি বেসন। বাসটা চলে গেল, আমার কষ্ট হচ্ছে প্রচন্ড। বুঝতে পেরেছি আমি, বাসটা চলে গেল। আমি চিন্তা করছি যে তুই কি বাস পাসনি নাকি, ড্রেসটা চেঞ্জ করবি তো?
প্রচন্ড খিদে পেয়ে যাওয়ার মনে হচ্ছে যেন আমার এক্ষুনি বমি হয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে। ড্রেসটা চেঞ্জ করে আমি পকোড়া দুটো ভেজে নিই গরম গরম। কষ্ট তো হবেই, সেই সকালবেলা 2-3 খাবল ভাত খেয়েছে, পেট ভর্তি করেও ভাত খায়নি, একটা মানে টেনশান মাথার মধ্যে কাজ করছিল। তো এখন তো খিদে পাবেই সারাদিন। আর আমার মেয়েটা জানো তো, ফাঁকায় বেরিয়ে কিচ্ছুটি কিনে খাবে না। আমি যতই ওকে পয়সা দিই বলি, আসলে টাইমও পাই না। টিউশন পড়ে যে মানে বাস ধরবে, তাড়াতাড়ি করে বাস ধরতে চলে আসে, তো খাবেটা কখন বলো? খাওয়ার টাইমটাও পাই না অবশ্য, বললে কি হবে। তবু ওরই ফাঁকে যদি কিছু চিড়ে ভাজা টিড়ে ভাজা সেটাও ও কিনে খায় না। তো এই দেখো, ভাত বেড়ে নিয়েছি আর তরকারিটা গরম করে নিলাম, আর এখানে গরম গরম পকোড়া দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ভাতটা খেয়ে নিতে পারবে বলো, কিন্তু ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, তরকারিটা ওই জন্য গরম করে দিলাম। তো এই দেখো, এখন রাতের যাবতীয় যা বাসন আছে সব মেজে নিলাম। আর দুপুরবেলা যেহেতু আজকে গ্যাস পরিষ্কার করা হয়নি, তাই আমি গ্যাসটা মুছে তারপর দুধটা জাল দেবো। তো এই বাসন মাজার পর গ্যাসটা পরিষ্কার করে নেবো। এই দেখো, কড়াই টড়াই সব মেজে। আর জানো তো বন্ধুরা, এঁটো বাসন তো রাখতেই নেই, তবু আমার একটা দুটো থেকে যায়। সব মানে রাতের খাওয়ার পর বাসন একটা দুটো থেকে যায়, সবগুলো মাজা হয় না। কিন্তু রাতের বাসন মেজে পরিষ্কার করে রাখাই ভালো, রাখতে নেই এঁটো বাসন, তাতে মা লক্ষ্মী রাগ করে। তো চলো বন্ধুরা, আজকে বক এইখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও।